পলতার শান্তিনগর বালিকা বিদ্যালয়ে আয়োজিত এসআইআর শুনানিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, শুনানির জন্য যেসব সাধারণ মানুষকে ডাকা হয়েছিল তাদের কাউকেই রিসিভিং কপি প্রদান করা হয়নি। শুনানিতে উপস্থিত ডাকা মানুষজন এই বিষয়ে প্রশ্ন তুললে সংশ্লিষ্ট বিএলআরওদের কাছে জানতে চাওয়া হয়। তখন বিএলআরও কর্তৃপক্ষ জানান তাদের কাছে রিসিভিং কপি দেওয়ার কোনো নির্দেশ নেই। এই বক্তব্যের পর ক্ষোভে ফেটে পড়তে শুনানির ডাক পাওয়া মানুষজন তাদের অভিযোগ, কোনো লিখিত প্রাপ্তি স্বীকার না দিলে ভবিষ্যতে শুনানির বিষয়ে প্রমাণ কিভাবে থাকবে তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হচ্ছে। প্রশাসনের এই ভূমিকা স্বচ্ছতার অভাবকেই তুলে ধরছে বলে দাবি বিক্ষোভকারীদের। এরই প্রতিবাদে শান্তিনগর বালিকা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান শুনানিতে ডাক পাওয়া সাধারণ মানুষ। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং রিসিভিং কপি প্রদানের স্পষ্ট নির্দেশ জারির দাবি তোলেন তারা। না, আমাকে কোনো রিসিপ্ট দিইনি। আমি যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছি তার জন্য আমাকে কোনো রিসিপ্ট দেয়নি। স্যার আমাকে নোটিশ পাঠিয়েছিল, নামের ভুলের জন্য নোটিশ পাঠিয়েছিল। হ্যাঁ, বাবার নামের ভুলের জন্য। হ্যাঁ, আজকে হিয়ারিং হলো। আজকে হিয়ারিং হলে এই ডকুমেন্টসগুলো দিয়েছে যে আমি ডকুমেন্টসগুলো জমা দিয়েছি তার জন্য আমাকে কোনো রিসিপ্ট দিইনি। বলছে না, জিজ্ঞাসা করিনি আমি। সবাই জিজ্ঞাসা করছে, বলছে যে এরকম কোনো আমার কাছে কোনো নোটিশ আসেনি যে এর ডিটেলস দিতে হবে আমাকে বা রিসিপ্ট দিতে হবে আমাকে। অর্ডার আসে, এরকম কোনো অর্ডার আসেনি। আমরা এটাই চাইছি যে আমরা যে ডকুমেন্টসগুলো জমা দিচ্ছি এর আমাদের একটা রিসিপ্ট তো দেওয়া দরকার যে আমরা যে ডকুমেন্টসটা জমা দিয়েছি। এবার যদি ডকুমেন্টসটা আমরা জমা দিয়েছি যদি আমাদেরকে বলে যে আমরা ডকুমেন্টস জমা দিননি, তার জন্য যদি নামটা কেটে দেয় তাহলে এর বিনিময়টা কি হবে? আমার নাম শাকলেন মুস্তাক। আসতে হলো বলতে ব্যাপারটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট আজ থেকে 3 দিন আগে রায় দিয়েছে যে লজিক্যাল ডিসক্রিমেন্সির কেসে প্রত্যেকটা যাদের হিয়ারিং হবে তাদেরকে অবশ্যই রিসিভ করে দিতে হবে ডকুমেন্টস। কিন্তু এখানে শান্তিনগর গার্লস স্কুলে 213 নাম্বার পার্ট এবং 216 নাম্বার পার্টের হিয়ারিং চলছে লজিক্যাল ডিসক্রিমেন্সির, এবং এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষজনগুলো যারা হিয়ারিং এ এসছে প্রত্যেককে ওনারা একটাই কথা বলছে, ইসিআই ওনাদের কোনো গাইডলাইন দেয়নি যে রিসিভ করতে হবে। তাহলে এই 3 দিন ধরে ইসিআই কি করছিল আমরা জানি না, কিন্তু এই মানুষগুলো যে এসছে সামান্য সই করে দেবে যে ওরা প্রেজেন্ট হয়েছে, সেই সইটুকু করে দিচ্ছে না, কোনো ধরনের ডকুমেন্টসে ওরা রিসিভ করে দিচ্ছে না। তাহলে এরা আজকে কেন ভয় পাবে না, আমরা কেন ভয় পাবো না যে আমাদের কালকে আবার লাইনে দাঁড়াতে হবে না? ওনারা যদি কোনোভাবে ব্যাপার সবাই তো একই কথা বলছে। হ্যাঁ, এরা সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে 3 দিন আগে দিয়েছে যে যারা যারা হিয়ারিং আসবে তাদের রিসিপ্ট কপি পাওয়ার অধিকার আছে। রিসিপ্ট কপি তারা প্রমাণপত্র রাখবে যে সে হিয়ারিং এ এসে এবং কি কি ডকুমেন্টস দিয়েছে। কিন্তু এরা বলছে এদের কাছে কোনো অর্ডার আসেনি, আমরা দিতে পারবো না। কিন্তু আমাদের যে সাধারণ মানুষ, আপনারা সবাইকে দেখছেন, হ্যাঁ, এরা মানে পেটের ভাত জোগাড় করবে না কাগজ জোগাড় করবে, এদের সেই ইয়ে নেই। পেটের ভাত আগে জোগাড় করবে, কোনো রিসিপ্ট দিচ্ছে না। প্রচন্ড ভোগান্তি হচ্ছে, এরা মানে টেনশনে ভুগছে, আতঙ্কে ভুগছে যা আমাদের আদৌ ভোটে নাম থাকবে কি থাকবে না। কারণ এদের বক্তব্য হচ্ছে আমরা ভোট দিয়ে সরকার গঠন করেছি, আমরা ভোট দিয়ে যে সরকার গঠন করেছি সেই তারা বলছে যে আমরা এখন অবৈধ। তাহলে আমরা যদি অবৈধ, আমরা যখন ভোট দিচ্ছি যে সরকারকে, তারাও অবৈধ। সেই অবৈধ সরকার এখন আমাদের কাছে কাগজ চাইছে, এদের বক্তব্য এইটা। এবং রিসিপ্টে অবশ্যই সুপ্রিম কোর্টের নির্দেশটা সবাইকে মেনে চলা উচিত। কিন্তু এরা এই যে অপদস্থ সরকার, এরা আদালত, আইন, কোর্ট ফোর্ট এরা কিছু মানে না। এরা হচ্ছে স্বেচ্ছাচারী। আমার নাম পঙ্কজ কুমার বিশ্বাস। দেখুন, অশান্তি বলতে কিছু না। সুপ্রিম কোর্ট একদিকে নির্দেশ দিচ্ছে লজিক্যাল ডিসক্রিমেন্সিতে যাদের নাম ডাকা হচ্ছে তাদের তালিকা প্রত্যেক পঞ্চায়েত, প্রত্যেক ওয়ার্ডে, অফিসে, মিউনিসিপ্যালিটিতে, সমস্ত সরকারি জায়গায় তাদের তালিকা টাঙিয়ে দেয়। তারা সেটা এই নির্যাতন কমিশন টানায়। 2, যারা যাচ্ছে দ্বিতীয়বার এই ডাকার পরে তারা যে পেপারস নিয়ে যাচ্ছে তাতে তারা কোনো দিচ্ছে না, কোনো রিসিপ্ট দিচ্ছে না, বা ওখানে কোনো ক্যামেরা রাখা নেই যে আমি হাজিরা হলাম, নির্বাচন কমিশন জানতে পারলেন যে আমি হাজিরা হয়েছি। কোনো রকম কোনো ডকুমেন্টস ছাড়াই তারা ওখানে হিয়ারিং চালিয়ে যাচ্ছে। এই বিএলওদেরকে বলছে রেজিস্টার খাতা একটা মেনটেন করতে, সে কাগজপত্র নিয়ে বিএলও কে জিজ্ঞাসা করলে বলছে এটা ইয়ারওর দায়িত্ব।
এই ইআরওর দায়িত্ব। তিনি বলছেন আমাদের কাছে কোনো অর্ডার নেই, ইআরওকে বলছে আমাদের কাছে কোনো অর্ডার নেই। নির্বাচন কমিশন একটা তুগলকি ব্যবস্থা করে দিয়েছে, সাধারণ মানুষকে হয়রানি করছে, একের পর এক সাধারণ মানুষকে হয়রানি করছে। এখন দুটো রাস্তা আমাদের কাছে খুব পরিষ্কার খোলা, হয় আমাদেরকে রিসিভিং দিতে হবে, আদারওয়াইজ ওখানে যে যা যা যাচ্ছে একটা বিশৃঙ্খলা অবস্থা, সবাই ভিড় করে ঠেলাঠেলি করছে, তার মধ্যে কোন কাগজ থাকছে আর কোন কাগজ হারাবে কোনোটা ঠিক নেই। হয় ওখানে ক্যামেরা লাগিয়ে একটা সিস্টেম মেনটেন করে, প্রথমত আমার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ভেতরে লোকেদের ডাকছে কোথায়? উত্তর ব্যারাকপুর পৌরসভা, সেটাও নোয়াপাড়া বিধানসভার মধ্যে, কিন্তু উত্তর ব্যারাকপুর পৌরসভার শান্তিনগর স্কুলে। ভাবলে আশ্চর্য হয়ে যাবেন আপনারা, মোহনপুর গ্রামের লোককে ডাকছে উত্তমচন্দ্র প্রাথমিক বিদ্যালয় ব্যারাকপুর পৌরসভার মধ্যে। উত্তমচন্দ্র প্রাথমিক বিদ্যালয় ব্যারাকপুর পৌরসভার মধ্যে, সেখানে আমার একটা লোককে যেতে 200 টাকা খরচা। একটা লেবার যদি কাজে না যায়, সে যদি কাজ কামাই করে ওখানে 500 টাকা লস করে ওখানে যাবে, তারপরে তাকে 200 টাকা খরচা করতে হবে তার নাম তোলার জন্য। এই তুগলকি ব্যবস্থার বিরুদ্ধে আমাদের দল, দেখেছেন আপনারা যে আমাদের দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছেন যে পরিষ্কার যে প্রত্যেকের যারা বৃদ্ধ, যারা অসুস্থ, তাদের বাড়িতে তাদের তালিকা বিএলওকে দিলে বিএলও গিয়ে বাড়িতে তাদের এগুলো দেখে নেবে। কোনো রকম কোনো সিস্টেম নেই, তাদেরকে এই বৃদ্ধদের ডেকে নিয়ে গিয়ে, অসক্ষম ব্যক্তিদের নিয়ে গিয়ে সেখানে করতে হচ্ছে। 90 বছর 95 বছরের বৃদ্ধদের ডেকে নিয়ে চলে যাচ্ছে, সরকারি পেনশন পায় তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে, ডিফেন্সে সারা জীবন ডিফেন্সে চাকরি করে এসছে, আর কোথাকারকে নির্যাতন কমিশন সালা অমিত শাহ পেটুয়া, সে এই তুগলকি কাণ্ড করে চলেছে। এর বিরুদ্ধে আপনাদেরকে বলতে চাইছি যে আপনাদের মাধ্যমে সমাজে জানানো, বিজেপির এই চক্রান্তকে ব্যর্থ করতে হবে। হয় ওরা আমাদের রিসিভ দিক, না হলে আমরা এটা বন্ধ করে দিতে বাধ্য হব।